বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। ফজরের নামাজ শেষে একটু দোয়া দরুদ করে কিছু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে আমাদের দেশের বর্তমান যে অবস্থা, পলিটিক্যালি হোক আর ফিনান্সিয়ালি হোক, মোটামুটি আমরা যারা সচেতন আছে মোটামুটি কিছু বুঝি আর কি অবস্থা, কোন অবস্থায় আছে আর কি। তো যাই হোক, এখন আমরা তো সবাই 1971 সনের চেতনা নিয়ে রাজনীতি করি, তাই না? তো 1971 সনের রাজনীতি কইরা মুখ খারাপ হয়, সবার পাছার মধ্যে দিয়ে তো মিসাইল ঢুকতেছে। সব শালার পর শালারা 1971 সাল নিয়ে পড়ে আছে। শালা আওয়ামী লীগ যে পানি পড়া খাওয়াইতো, এ পার্টিও তো এসে দিয়ে সেই পানি পরেই খাওয়াইতেছে। তো যাই হোক, আসলে বলতে গেলে তো অনেক কথাই বলা লাগে, এখন কিছু তো বলতে পারি না। একসময় বিএনপি করতাম, বিএনপিকে এখনো ভালোবাসি, কিন্তু বিএনপির যে কার্যকলাপ, সেই জন্য কিন্তু বিএনপি থেকে আমরা সরে গেছি। অনেকে বলে পারিবারিক দ্বন্দ্ব, বা আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই। আমার ভাই বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক, ইভেন আমার একদম ইমিডিয়েট যে বড় ভাই, সে একসময় ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিল উপজেলা শাখা। আমারও একটা পোস্ট ছিল। যাই হোক, সেগুলো অতীত নিয়ে আর বলার প্রয়োজন নাই। তো আমরা পারিবারিকভাবেই বিএনপি করতাম। তখনকার পলিটিক্স আর এখনকার পলিটিক্সের মধ্যে অনেক পার্থক্য আছে। সেজন্য আমরা আর কি বিএনপি থেকে সরে গেছি। আমাদের এলাকাবাসী, আমাদের বংশের লোকজন মোটামুটি সবাই জানে। তো আমরা সুবিধাবাদী লোকও না যে সুবিধার জন্য অমুক পার্টি করলাম, অমুক পার্টি ছাড়লাম, সেই রকম মতের সাথে মিলতেছে না, বিএনপির রাজনীতি আমরা ছাইড়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আলাদা চিন্তা ভাবনা আছে, আলাদাভাবে যদি আমাদের মতের সাথে মেলে আয়, আলাদাভাবে আমরা রাজনীতি করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে আশা আছে। তবে আমরা যে নিচু বংশের পোলাপান, নিচু বংশের মানুষ, সেরকমও না। আল্লাহর রহমতে আমরা, আমাদের এলাকায় আমাদের একটা সুনাম আছে আমাদের বংশের। যাই হোক, সেদিকে যাবো না, ব্যক্তিগত তথ্য যাওয়ার প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে, পৃথিবী যেখানে 2050 সাল স্বপ্ন দেখে, তো আমরা সেইখানে 1971 সাল নিয়ে পড়ে থাকি। 1971 সাল নিয়ে পড়ে থাকা লাগবে কে? 1971 সাল করতে করতে হাসিনা কিন্তু দিল্লি যাবো পলাইছে, পৃথিবীর কোথাও কিন্তু জায়গা হয় নাই। তো কিছু কিছু পোলাবান আবার আমারও এগুলো বলে। তো আর একটা বিষয় হচ্ছে, আমার ফেসবুকের আইডির লাস্টের যে একটা নিকনেম আছে JCD, ওই নিকনেমটা আর কি চেঞ্জ করতে পারতেছি না। আমার সিমটা বড় ভাইয়ের নামে করা, সিমটা তো এখন ইউজলেস, ওটা ব্যবহার করতে পারতেছি না। তো খুব শীঘ্রই নামটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। আমাকে আবার অনেকে এই কথাও বলে কি, যে আপনারা পালাবেন কোথায়? বাইরে আমরা তো পালামো না, পালানোর আগেই তো আমরা সরে গেছি। কারণ পালান লাগবো যে আকাম করতেছে তার, আমরা তো আল্লাহর রহমতে আকাম করতেছি না। ওই যারা দুনিয়ার কুকাম করতেছে ওরাই পালাইবো, আমরা ইনশাল্লাহ পালামো না। হাসিনার আমলেও আমরা বুক ফুলে কথা বলছি, বাপেরে বাইরে দইরে নিয়ে গেছিল, চালান দিয়ে দিছিল। আমরা দুঃসময়ের বিএনপির রাজনীতি করতাম, এখন সুসময়ের করতে চাইতেছি না, কারণ সুসময়ের তো মাসি অনেক। আর এখনকার রাজনীতিও প্রথমেই বলছি, এখনকার রাজনীতি ভালো না। তো যাই হোক, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা বিএনপির ভাইদের প্রতি, বিএনপির অন্ধভক্তদের প্রতি, দয়া করিয়া আপনারা 1971 সাল নিয়ে আর গবেষণা করিয়েন না। কিসের জন্য সেটা পারিপার্শ্বিক অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন।
আবারও বলতেছি, দয়া করিয়া 1971 সাল নিয়ে গবেষণা করিয়েন না। যদি পারেন 2030 সাল স্বপ্ন দেখেন। শেখ হাসিনা তো তাও 2041 সাল স্বপ্ন দেখাইছিল। যাই হোক, সত্য মিথ্যা 71ও চর্চা করছে, ও 2041 সালও স্বপ্ন দেখাইছিল বাঙালি জাতিকে। যাই হোক, 5,000 দিক আর যে যাদের দিক দিছে, কিন্তু স্বপ্ন কিন্তু দেখাইছিল 2041 সাল। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন, কেউ খারাপভাবে নিয়েন না, একটু খারাপ ভাষা হয়েছে, কষ্ট লাগে ভাই। 1971 সন গেছে আজকে 55-56 বছর হইল। আমরা 1971 সামনে কিসের জন্য করে থাকবো? আমাদের চিন্তা থাকবে ভাই 2030 সালে আমাদের কি হবে, আমাদের দেশের কোন সেক্টরটা কার কাছে দিলে ভালো চলবে, কোন দেশের কাছে দিলে ভালো চলবে, সেইটা চিন্তা করে লিখবো। ঠিক আছে, পাকিস্তান 1971 সালে আমাদের দেশে খুব নির্যাতন চালাইছে, এটা তো অস্বীকার করার কিছু না, চালাইছে। তার চেয়ে বেশি 1972 সনের পরে থেকে ভারত কিভাবে আমাদেরকে দখল করতেছে, আমাদেরকে রাজত্ব করতেছে, আমাদের প্রতিনিধিত্ব করতেছে, সেটা তো সবাই আমরা জানি। আমাদের বয়স তো অত না, আমাদের বয়স ধরেন 30 বছর। 30 বছর মানে বুদ্ধি হওয়ার পরে থেকেই দেখতেছে ভারত কিভাবে আমাকে পাছার মধ্যে দেয়া নখ ঢুকাইতেছে। দেখেন, এই যে সালাউদ্দিন সাহেব পাকিস্তানের সাথে কিসের একটা চুক্তি সই করছে, পাছার মধ্যে মাইরা দিছে মিসাইল কয়েকটা দেশের মধ্যে। কি করলো? পরীক্ষা করার জন্য। বাইরে দিন থাকিতে একটু চোখটা খোলেন, রাত হইলে চোখ খুলে লাভ নেই, অন্ধকার হইব সব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।